বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার পিছনে যে ষাঁড়টিকে দেখতে পাইতেছেন, আসলে এটা এক বুঝলে হয় কি যে আমাদের খামারের একটা সিকিউরিটি গার্ড হিসেবে এতদিন ছিল আর কি। তো আসলে মূলত হচ্ছে যে ওকে যেহেতু আমাদের কোরবানি চলে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে হাটে নেওয়া হবে বা খামার থেকে যেভাবে হোক বিক্রি করে দেওয়া হবে আর কি। তো মূলত হচ্ছে যদি ওকে বিক্রি করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আমরা বলতে আমি বড় ধরনের একটা বিপদে পড়বো আর কি। বিপদটা কিরকম, যে যেহেতু বললাম যে ও সিকিউরিটি গার্ড, মানে সিকিউরিটির মতো ও আসলে খামারের ভিতরে মানে আচরণ করে আর কি। যেটা মানে মূলত হচ্ছে যে ধরেন আমার একটা গাবি যদি বাছুর দিবে, আমার একটা গাবি বাছুর দিবে রাত্রে 3টার সময়, দেখা গেছে আমি শুয়ে আছি, এই সময় তো আসলে বোঝা মুশকিল আর কি। তো এই বিষয়টা অনেকে দেখা গেছে বাছুর বিভিন্ন সমস্যা হয়ে যায় মানে ডেলিভারি করাইতে দেরি হইলে আর কি। তো আমরা হচ্ছে কি যে আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম একটা জিনিস, যে যদি বাছুরের বা গাভীর ডেলিভারি যদি সময় হয় বা যদি ব্যথা উঠে, তাহলে অন্তত ও মানে আমাকে ডাক দিবে। ও কিরকম ডাক দিবে মানে, এই পাশে যে গাভীগুলা থাকে আপনারা দেখতেছেন, এই পাশে মানে শুয়ে আছে আর কি অনেকেই। তো এই গাভীগুলা যদি কখনো বাছুর দেওয়ার জন্য পেইন উঠলে অনেক সময় হাত পা ঝাঁকাঝাঁকি করে, উঠে বসে। তো এই ধরনের সমস্যা যখন হয় তখন ও মানে এমন ভাবে চিৎকার করবে, যতক্ষণ পর্যন্ত আমি খামারে না আসবো ততক্ষণ ও চিল্লাচিল্লি করবে আর কি। আর এমন ভাবে চিল্লাচিল্লি করে যে মানে আপনি বুঝতে মানে যত ঘুমেই থাকেন না কেন আপনি ঘুমাইতে পারবেন না। তো এরপরে হচ্ছে যে ধরেন একটা গরুর রশি খুলে গেছে, একটা গরুর রশি খুলে গেছে, ওই গরুটার ধরেন আপনার রশি যদি একটা, মানে আমাদের প্রত্যেকটা গরু 2টা রশি দিয়ে বাঁধা আর কি। তো ওই রশি যদি ওই 2টা রশি থেকে একটা রশিও যদি খুলে যায়, ও এখান থেকে চিল্লাচিল্লি শুরু করে দিবে। মানে এমন ভাবে চিল্লাবে যে মানে ওকে আপনি আপনি যত ঘুমের ভিতরেই থাকেন আপনি উঠে আসতে হবে আর কি। মানে মূলত এক কথায় হচ্ছে যে ও টোটালি আপনার সিকিউরিটি গার্ড হিসেবে আপনার মানে দায়িত্ব পালন করে আর কি, যেটা বলে আর কি। তো মূলত হচ্ছে যে ওকে যদি বিক্রি করে দেয় তাহলে হয়তোবা দেখা গেছে আমি এমনও খামারে ছিলাম যে সারা রাত পর্যন্ত আপনার জাগন থাকতে হয়েছে আপনার ইসের জন্য। মানে গাবি হয়তোবা অনেক সময় সম্ভাবনা থাকে না যে গাবি হয়তো আজকে রাতের ভিতরে বাছুর দিতে পারে। তো দেখা গেছে এই আশায় দেখা গেছে সারা রাত জাগন থাকতে হয়েছে আর কি। তো আসলে এখানে যখন আমি আসছি, আসার পর থেকে গত ধরেন আপনার 3 বছর ধরে এই পর্যন্ত মানে আমার এই ধরনের কোনো মানে সমস্যা করতে হয় নাই। এমন হয়েছে যে মানে শুধু জাস্ট আমি সন্ধ্যার সময় খামারটা বন্ধ করে গেছি, একটা গাভীর ধরেন আপনার ই হয়েছে ডেলিভারির জন্য, মানে ধরেন পেইন উঠছে, ও এখান থেকে চিল্লান শুরু করে দিছে। ক্যামেরা চেক করার পরে দেখতেছি যে ওই গাভীটা মানে ধরেন আপনার বাচ্চা দিলে যে ধরনের সিমটম গুলা শুরু হয়, ওই ধরনের সিমটম গুলা শুরু করছে, তার মানে হচ্ছে যে ও বাছুর দিবে। এরপরে হচ্ছে দেখা গেছে একটা বাছুর বা এই পাশে ওই পাশে একটা বাছুর দেখা গেছে খুলে গেছে, ও চিল্লাচিল্লি শুরু করে দেয়। একটা গাবি দেখা গেছে খুলে গেছে, ও চিল্লাচিল্লি শুরু করে দিবে। মানে আর যে 2টা ষাঁড় আমাদের এখানে আছে, ওদের ভিতরে এই ধরনের কোনো কিছু নাই আর কি। তো ও হচ্ছে যে টোটালি যতক্ষণ পর্যন্ত আমি খামারে আইসা মানে না ঢুকমু, ততক্ষণ পর্যন্ত ও চিল্লাচিল্লি করতে থাকে। আর চিল্লাচিল্লি করার পরে যখন আমি এসে ঢুকি, এরপরে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে আমি গরুটা বেঁধে ফেলছি বা গরুটার সমাধান হয়েছে, ততক্ষণ এরপরে ধরেন আমার সমস্যার সমাধান হওয়ার পরে ওর চিল্লাচিল্লিটা বন্ধ হয় আর কি। এর আগে ওর চিল্লাচিল্লি কোনোভাবে বন্ধ করা সম্ভব হয় না। তো ও হচ্ছে যে মানে যদি ও কখনো ও কয়েকবার এই মানে ওটা ও খুলে গেছে ই থেকে, মাথা উঠাও, কয়েকবার ও হচ্ছে রশি খুলে গেছে গলা থেকে। কিন্তু অন্যান্য গরু ধরেন আপনার রশি খুলে গেলে গলা থেকে যারা সামনে হয় তারা ধরেন গুঁতো গুঁতো দিয়ে মানে অবস্থা খারাপ করে ফেলে আর কি। কিন্তু ওর ভিতরে এই জিনিসটা নাই। আমি ওটাই আনলে ও নিজে আইসা দাঁড়াই থাকে, আমি গলার মধ্যে রশি বাইন্দা ওকে ছুটাই মানে বাইন্দা ছুঁয়ে দেই আর কি, এরকম অবস্থা আর কি। তো মূলত হচ্ছে যে সবচেয়ে বেশি খারাপ লাগবে যে কটা ষাঁড় আমাদের এখানে 3টা আছে, 3টার ভিতরে এই ষাঁড়টা বিক্রি করার পরে ধরেন আপনার সবচেয়ে বেশি খারাপ লাগবে বিষয়টা যে ও থাকা অবস্থায় ধরেন নিশ্চিন্তে ঘুমানো গেছে আর কি। যে একটা গাভী যদি ছুটেও যায়, একটা বাছুর যদি ছুটেও যায়, সিকিউরিটি গার্ড হিসেবে ও আছে, ও আমাকে হয়তো ডাকবে। কিন্তু এখন হয়তো দেখা গেছে আপনার একটা যদি গাভীর ধরেন সম্ভাবনা আছে যে বাছুর দিবে, সেক্ষেত্রে আমাকে ধরেন হয়তো রাত্রে জাগন থাকতে হবে, জাগন থাইকা দেখতে হবে বা লক্ষ্য রাখতে হবে আর কি। আর ও থাকা অবস্থায় মানে নিশ্চিন্তে ঘুমানো গেছে, মানে একটা মোট কথা হচ্ছে যে এমন ভাবে ও ডাক দিবে যে আপনি যত গভীর ঘুমে থাকেন না কেন আপনাকে উঠে আসতে হবে আর কি। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কি। কারণ হচ্ছে যে ওর মতো গরু যার খামারে আছে সে অন্তত একটা অনেকগুলো বিপদ থেকে রক্ষা পায়। কারণ হচ্ছে যে ওই দিন রাত্রে প্রায় আপনার 3টার সময় ও
ও চিৎকার দিছিল গত 3-4 দিন আগে। পরে আমি ক্যামেরা চেক করতেছিলাম, কোনো কিছু দেখতেছিলাম না আর কি। পরবর্তীতে চিন্তা করলাম যে আচ্ছা যাক, মনে হয় এমনিতে হয়তো চিৎকার দিছে। পরে আমি আবার শুয়ে গেছি, শুয়ে যাওয়ার পরে আবার দিছি চিৎকার। চিৎকার দেওয়ার পরে চিন্তা করলাম যে ভিতরে যাইয়া দেখি আসলে কি পরিস্থিতি। তো ভিতরে এসে দেখতেছি যে ওই পাশে একটা গাভীর পা আপনার দেখা গেছে রশির মধ্যে পেঁচাইয়া গেছে, ও শুইতে পারতেছে না, এই কারণে ও চিৎকার শুরু করে দিছে। তো এ ধরনের আসলে উপকার গুলা আসলে যদি গরুর জন্য বা গরু যদি আপনার জন্য করতে পারে, তো এর চেয়ে মানে বেশি কিছু পাওয়ার মনে হয় আর নাই। আর ওর জন্য সবচেয়ে বেশি আমার মানে কষ্ট হবে আর কি, ওকে বিক্রি করে দেওয়ার পরে সবচেয়ে বেশি কষ্ট পাবো ওকে যদি নিয়ে যায় বা বিক্রি করে দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ওর জন্য হলেও একটা লাইক দিয়ে দিবেন, আর এখনো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।